আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে একদম মুছে ফেলার সমস্ত ষড়যন্ত্র এই অন্তর্বর্তীকালীন সরকার, জামায়াত শিবির এবং কিছু সংগঠন রয়েছে যাদের বাংলাদেশে 1% ভোটও নাই। এই সমস্ত নেতাকর্মীরা মিলে তারা পরিকল্পনা করছেন আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কিভাবে দ্রুত বিচারের নামে প্রহসনের বিচার করে তাদেরকে ফাঁসি দেওয়া যায়, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করে আওয়ামী লীগকে একদম বেনিশ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তো দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্টের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে গোটা পৃথিবী কিন্তু আসলে দেখেছে। এই যে 7.62 মিলিমিটার যে রাইফেলের যে গুলি কিন্তু পাকিস্তানের গুলি ছিল, সেগুলো কিন্তু বাংলাদেশের গুলি ছিল না। তো এই সমস্ত গুলি কারা ছুড়েছে, কাদের গুলিতে মানুষ মারা গেছে, সবকিছু কিন্তু একটা তদন্তের ব্যাপার। তদন্ত শেষেই কিন্তু আসলে মূলত কাউকে দোষী করা যায় বা দোষারোপ করা যায়। আর এখন যারা এই অপরাধগুলো ঘটিয়েছে, যে সমস্ত জঙ্গিরা, তারা এখন দ্রুত এই দায়টা পুরোপুরি আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা নিজেরা সেফ এক্সিটে তারা থাকতে চায়। ফলে প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রে জাল তারা বুনছেন। আপনারা দেখেছেন যে আয়নাঘর করতে করতে, যে 5ই আগস্টের পর আয়নাঘর শুনতে শুনতে আসলে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছিল। তার মধ্যে আবার আমরা কয়েকদিন আগে শুনছিলাম যে আয়নাঘর পরিদর্শন করতে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে সেখানে গেল, সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে ছিল যে সেখান থেকে কি আমরা দেখতে পাই। আমরা সেখানে কি দেখতে পেলাম? সেই আয়নাঘরের যেই চিত্র আমরা দেখেছি, যে এটা যে 5ই আগস্টের পর তারা যে পরিকল্পিতভাবে এটাকে স্থাপন করেছে। আপনারা জানেন যে যেই চেয়ারগুলো আপনারা দেখেছেন, এই চেয়ার কিন্তু স্টিলের বা লোহা জাতীয় এরকম কিছু দিয়ে এই চেয়ারটা, যে চেয়ারে বসিয়ে আসলে মূলত শক দেওয়া হয়। তো সাধারণত কিন্তু মানে ইলেকট্রিক শক যখন দেওয়া হয় তখন কিন্তু কাঠের চেয়ারে বসিয়ে দেওয়ার কথা, আর তা না হলে কিন্তু পুরো ঘরে কিন্তু এই যদি লোহার চেয়ারে যদি বসিয়ে শক দেওয়া হয় তাহলে কিন্তু পুরো ঘরটিতে কিন্তু বিদ্যুৎ ছড়িয়ে পড়বে। তো ফলে এই যে প্রতারণা, এই যে বাটপাড়ি ভণ্ডামি, সেগুলো কিন্তু সাধারণ মানুষ আসলে বুঝে ফেলেছে যে এরা আসলে কি করতে চাচ্ছে। তো তারা কোনোভাবেই কিন্তু পারছিল না। এরপর আপনারা দেখেছেন ধানমন্ডি 32-এ, সেখানেও পানি শেষ করা হচ্ছে। সেখানে আয়নাঘর আছে, সেখানে পানির নিচে কত হাড় পাওয়া যাচ্ছে, অনেক মানুষ সেখানে মেরে একদম গলায় ফেলছে। কি বিশ্রী প্রভাকাণ্ড ছড়িয়েছে এই সমস্ত জামায়াত শিবির, জঙ্গি এবং এই ডক্টর ইউনূসরা। এগুলো কিন্তু আসলে সাধারণ মানুষ একটাও গ্রহণ করেনি। এরা যে প্রতিনিয়ত মানে প্রভাকাণ্ড ছড়াচ্ছে, সেগুলো বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে ফেলেছে। তো যাই হোক দর্শক, যখন এদিক দিয়ে তারা আসলে সেরকম ভাবে কোনো প্রুফ করতে পারছে না, তখনই তারা চক্রান্ত শুরু করেছে যে আওয়ামী লীগকে কিভাবে নির্বাচন থেকে সরিয়ে রাখা যায়, কিভাবে তাদেরকে বেনিশ করে দেওয়া যায়, অর্থাৎ শেখ পরিবারকে বাংলাদেশের মাটি থেকে তারা একবারে নিশ্চিহ্ন করে ফেলতে চায়। তো দর্শক, দুবাইয়ে একটি অনুষ্ঠানে ডক্টর ইউনূস সেখানে যোগ দিয়েছেন। সেখানে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন, ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। দর্শক, বুঝতে পারছেন আসলে মূলত সবকিছুই এখন সাজানো হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে। আর ইতিমধ্যে তো আপনারা দেখেছেন ডেভিল হান্ট নামে যেই অপারেশন বের করেছে, এটি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই গ্রেফতার করার জন্য, গুম করার জন্য, হত্যা করার জন্য এই ডেভিল হান্টটি আসলে অপারেশনটি চালু করা হয়েছে। এটি কিন্তু শুধু আমরা না, দেশ বিদেশের সব জায়গা থেকে কিন্তু সেই কথাগুলো উঠছে। কারণ হচ্ছে ডেভিল হান্ট চালু করার পরে এই পর্যন্ত যতজন মানুষ গ্রেফতার করেছে, তার মধ্যে 99% মানুষই হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক। তো সুতরাং বুঝতেই পারছেন যে কি পরিমাণ চক্রান্ত চলছে। বাংলাদেশ সেনাবাহিনী, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ তারা যেই চক্রান্ত করছে,
মানে আওয়ামী লীগকে একেবারেই ধ্বংস করে দেবে। কারণ হচ্ছে যদি কোনো কারণে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে জয়ী হয়ে সংসদে যায়, তাহলে কিন্তু তারা প্রত্যেকেই অর্থাৎ ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই ভয়েই তারা চাচ্ছে তারা মরার আগেই অর্থাৎ শেখ পরিবার বা আওয়ামী লীগের সিনিয়র যারা যত লিডার আছে তাদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা তারা করছেন।